আসসালামু আলাইকুম। আসর মিডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আবু লাহাব ও তার স্ত্রীর ধ্বংসের কাহিনী এবং কোরআনের মর্যাদা সম্পর্কে জানব। আবু লাহাব ছিল খুব হ্যান্ডসাম, শৌর্য বীর্যে বিত্ত বৈভবে আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। তার স্ত্রী আরওয়াহ ছিল তৎকালীন সময়ের ফার্স্ট লেডি, অসম্ভব রূপবতী, যার ফলে তাকে ডাকা হতো উম্মে জামিল বা রূপবতী সুন্দরী নামে। মক্কার এই কাপলটি ছিল সেলিব্রিটি। একত দুজনেই সুদর্শন সুন্দরী, দুজনেই মক্কার এলিট বংশের। আবু লাহাব হিসাম গোত্রের, আরওয়া উমাইয়ার নাতনি, আবু সুফিয়ানের বোন। আবু লাহাব মক্কার সেরা ধনকুবের একজন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ গোত্রের মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই ধরনের বাক্য দ্বারা বিপদের ওয়ার্নিং দেওয়া হয়। আমরা যেমন বলি একটা জরুরি ঘোষণা, এইরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে অনেকেই সাড়া দিয়ে জড়ো হলো। মানুষ তাকে কতটা বিশ্বাস করে সেটা জানার জন্য তিনি একটি সিনারিও দাঁড় করালেন। আচ্ছা, আমি যদি বলি একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে, সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সময় বলল, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। তার মানে সবার কাছ থেকে বিশ্বস্ততার স্বীকৃতি পাওয়া গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল কথায় এলেন, যা বলার জন্য সবাইকে জড়ো করেছেন। আমি আল্লাহর এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে উঠল, তাব্বান লাকা আলেহাজা জামাতানা, ধ্বংস হও তুমি। এই জন্যই কি আমাদের এখানে ডেকেছো? আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে এই প্রথমবারের মতো কেউ রসুলের বিরোধিতা করলো। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হলো না, রসুলকে অভিশাপ দিল এবং পাথর ছুঁড়ে মারতে উদ্যত হলো। আবু লাহাবের এমন উদ্যত স্বভাব আল্লাহ পছন্দ করলেন না। তিনি একটি সূরা নাজিল করে অভিশাপের জবাব দেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলে আবু লাহাব পিছু পিছু গিয়ে মানুষকে কান পাড়া দিত। সে বলতো, আমার ভাতিজা মিথ্যাবাদী, তোমরা তার কথা শোনো না। নবুয়তের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবাহ ও মুআত্তাবের সঙ্গে বিয়ের আকদ করেন। বউ হিসেবে তাদের ঘরে তখনও তুলে দেননি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর আবু লাহাব তার দুই ছেলেকে বাধ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে তালাক দিতে। অবশ্য মক্কা বিজয়ের পর তার এই দুই ছেলে ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলের কাসিমের ইন্তিকালের পর দ্বিতীয় ছেলে আবদুল্লাহ ইন্তিকাল করেন। এতে আবু লাহাব শোকাহত না হয়ে বরং অন্যদের সাথে তাল মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিশানা মুছে গেছে, সে নির্বংশ হয়ে গেল। তখন আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ওহে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করুন। যে আপনার শত্রু সে তো লেজ কাটা নির্বংশ। সূরা কাউসার। নবুয়তের ৭ম বছর বনু হাশিম ও বনু মুত্তালিবকে সামাজিক ও অর্থনৈতিক বয়কট করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল্লাহ কুবরা ও চাচা আবু তালিব সহ বনু হাশিম, বনু আব্দুল মুতাল্লিব খানদানের নারী শিশু সহ ৫৩ জন সদস্য নিয়ে ৩ বছর শিয়াবে আবু তালিব বন্দী ছিলেন। খাদ্য সংকট দেখা দেয়, অনাহারের দিন কাটান। আবু লাহাব মক্কায় আসা বণিকদের বলতো খাদ্যের দাম বাড়িয়ে দিতে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার খেতে না পারেন। জীবন বাঁচাতে এই ৩ বছরের নবী পরিবারের লোকজন পশুর শুকনো চামড়া, গাছের পাতা ও গাছের ছাল খেতে বাধ্য হন। ফলে হযরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালিব দুজনেই অসুস্থ হয়ে পড়েন এবং ৩ বছর পর অবরোধ উঠিয়ে নিলে চাচা আবু তালিব ও হযরত খাদিজাতুল কুবরা দুজনেই
3 দিনের মাথায় ইন্তিকাল করেন। আবু লাহাব ছিল আব্দুল উজ্জাহ। এই সূরায় তাকে আবু লাহাব ডাকার কারণ তার গায়ের রং ছিল সাদা লালে মেশানো। সূর্যোদয়ের সময় যে রং থাকে। তার শিরকি নাম উচ্চারণ না করে আল্লাহ তার ডাক নাম উল্লেখ করে তার পরিণতির কথাও যেন বলে দিচ্ছেন। তার নামের মতো আগুনের লেলিহান শিখাও হবে তার স্থান। সে একে তো ধনী ছিল, তদুপরি সে তার সন্তানদের নিয়ে গর্ব করত। আল্লাহ পরের আয়াতে বলেন তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসেনি বলে মন্তব্য করেন। বদর যুদ্ধে মাত্র 1 সপ্তাহের মধ্যে আবু লাহাব অসহায়ভাবে মারা যান। কিভাবে মারা যায়? তার শরীরে ফুসফুরি হয়, যা দেখতে অনেকটা প্লেগ রোগ ও গুটি বসন্তের মতো। এখন যেমন করোনার ভয়ে আমরা রোগীর কাছে দূরে থাকি, তখনও লোকজন সংক্রমণের ভয়ে আবু লাহাবের কাছে দূরে থাকতো। মরার পর 3 দিন ধরে কেউ তার লাশ স্পর্শ করতে সাহস পাচ্ছিল না। লাশ পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। লোকজন তাকে তার ছেলেকে ধিক্কার জানায়। শেষমেশ ছেলেরা মজুরির বিনিময়ে কয়েকজন হাফসি দিয়ে লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্তে পুঁতে ফেলে। তারপর লাশটি মাটি চাপা দেওয়া হয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আবু লাহাবের দুর্গন্ধযুক্ত পুঁতে ফেলা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রত্যেকেই প্রতিবাদ হিসেবে তিনি নাক ঢেকে ওই স্থান অতিক্রম করতেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা একটি লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সে অবস্থাতেই মারা যায়। আবু লাহাবের মাধ্যমে দেখিয়ে দিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন দুনিয়ায় তাদের কি পরিণতি হয়। আখিরাতের পরিণতি এখনো বাকি। আবু লাহাবের স্ত্রী আরওয়াহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার বেলায় ছিল এক ধাপ এগিয়ে। কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাঠ বহনকারী, নেকলেসধারী, গুনাহগার, বোঝা বহনকারী। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যঙ্গ করে বলতো মুআজ্জাম বা নিন্দিত। সে রাতে রাসূলের ঘরের সামনে কাঁটা বিছিয়ে রাখতো, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় ব্যথা পান। শারীরিক ও মানসিক দুভাবেই রাসূলকে কষ্ট দিত। স্বামীর পাশাপাশি কোরআনে উম্মে জামিল আরওয়াকে বলা হয়েছে তার স্থান হবে জাহান্নামের লেলিহান আগুনে। কোনো কোনো তাফসীরে আছে সে বরং জাহান্নামের লাকড়ি বহন করে তার স্বামীর উপর নিক্ষেপ করবে, যাতে আগুন আরো প্রজ্বলিত হয়। দুনিয়াতে সে যেমন স্বামীকে সাহায্য করত, জাহান্নামেও সে স্বামীকে আগুনে পোড়াতে সাহায্য করবে। সূরা লাহাব হলো দুনিয়ার কাফেরদের জন্য একটি সতর্কতা বার্তা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করবে, যারা ইসলামের ক্ষতি করতে চাইবে, তাদের আখিরাতে কি পরিণতি হবে এবং দুনিয়ায় কি ক্ষতি হবে সেটার উদাহরণ হলো আবু লাহাব ও তার স্ত্রী। যারা ডলার, পাউন্ড, টাকা ব্যয় করছে ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, একদিন তাদের নাম নিশানা মুছে যাবে। ইসলামের পতাকা ঠিকই পথ পথ করে উড়বে।